যেই চামড়াটা থাকে সেই চামড়াটায় লবণ দেওয়ার কার্যক্রম করা হয়। সেই চামড়ার লবণ দেওয়ার কার্যক্রমটি কিন্তু এখনও চলমান রয়েছে, আপনি সেটি দেখতে পাচ্ছেন। এভাবে আসলে প্রতিটি আড়তে এখনও ব্যস্ততা এবং শ্রমিকরা নির্ঘুম রাত কাটাচ্ছেন, আসলে সারা রাত তারা কাজ করেছেন এবং এখনও তারা কাজ করে যাচ্ছেন। এবং চট্টগ্রামের এই আতুরার ডিপোতে এবছর চামড়ার সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3.5 লক্ষ পিস, এবং সেখান থেকে 2 থেকে 2.5 লক্ষ পিস চামড়া এরই মধ্যে তারা সংগ্রহ করেছেন। এবং তারা যেটি বলছেন যে বিশেষ করে দূর দূরান্ত থেকে যে চামড়াগুলো আসার কথা, যেমন রাঙ্গুনিয়া, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান সহ কক্সবাজার, এইসব দূর দূরান্তে এলাকার যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলোকে স্থানীয়ভাবে লবণ দিয়ে রাখা হয় এবং সেগুলো আসতে আরও সপ্তাহখানেক সময় লাগে। অর্থাৎ সেখানে চামড়া যাতে নষ্ট হয়ে যায়, তাই নষ্ট না হয়ে যায় সেজন্য সেখানেই প্রথমে চামড়াতে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয় এবং পরে সেগুলো আসলে এখানে আতুরার ডিপোতে নিয়ে আসা হয়। সেগুলো 1 সপ্তাহ পর আসবে এবং সেটি হলে এবছর চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেই চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা 3.5 লক্ষ পিস, সেটি হয়তো বা তারা পূরণ করতে সমর্থ হবে বলে তারা জানিয়েছেন। তবে গেলোবার কিন্তু আসলে সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। গেলোবার 3.5 লক্ষ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আমরা জানতে পেরেছিলাম যে 2 লক্ষ পিসের মতো চামড়া সংগ্রহ হয়েছিল। এবছর আসলে তেমনটি হবে না, তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে এই যে চামড়া যেটি বেচাকেনা চলছে, আমরা জানিয়েছিলাম যে চট্টগ্রামে এবার কাঁচা চামড়া মৌসুমি ব্যবসায়ীরা কিনেছেন 300 থেকে 350 টাকা, 400 টাকা, বা একটু বড় চামড়া হলে 500 থেকে 600 টাকা পর্যন্ত দরে কিনেছেন। এবং সেই চামড়াগুলোতে লবণ দেওয়ার প্রক্রিয়া শেষে সেই চামড়াগুলো কিন্তু পরবর্তীতে ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হবে। এই যে 350 টাকা বা 400 টাকা দিয়ে যে চামড়া কেনা হলো, সব মিলিয়ে চামড়া কেন্দ্রিক যে বাণিজ্য সেটি প্রায় 25 থেকে 30 কোটি টাকার মতো ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। গালিব, এবার একটু ময়মনসিংহের খবর জানতে চাই। সেখানে আছেন হারুনুর রশিদ, শম্ভুগঞ্জ চামড়ার হাট থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হারুন, একটু জানতে চাই যে আপনার পেছনে বৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, ময়মনসিংহে এই বৃষ্টির কারণে চামড়া সংরক্ষণে কেমন বেগ পেতে হচ্ছে? গালিব, ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট বা চামড়ার আড়ত যদি বলা যায়, সেটি হচ্ছে শম্ভুগঞ্জ চামড়ার হাট। এখানে কিন্তু আমরা দেখছি যে আজকে ভোর থেকেই মুষলধারে ময়মনসিংহে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু যারা চামড়া সংরক্ষণ করছেন, চামড়া কিনেছেন, তাদের চামড়া সংরক্ষণে কিন্তু বেশ সমস্যায় পড়েছেন। আমরা এখানে এসে যেটি দেখছি যে এখানে যারা চামড়া কিনেছেন তারা রাত থেকেই কিন্তু চামড়াতে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করছেন এবং এর কার্যক্রমটি কিন্তু এখনও চলছে। এবং এই যে কার্যক্রমটি চলছে এটি ভোরের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু ঠিক সেভাবে এখানে যারা আড়তদার আছেন তারা কিন্তু তাদের যে চামড়া সেই চামড়াগুলোকে প্রক্রিয়াজাত করতে পারেননি। এবং এখানে টিনের চালার নিচে চামড়াগুলো রাখা হয়েছে, কিন্তু উপরের থেকে কিছু বৃষ্টি থেকে কিছু চামড়া রক্ষা পাচ্ছে, কিন্তু নিচে যে পানি এসে কিন্তু চামড়া ভিজে যাচ্ছে এবং এতে চামড়ার ক্ষতি হতে পারে বলে আড়তদাররা আমাদেরকে জানিয়েছেন। এবং খোলা জায়গায় যে চামড়াগুলো রাখা হয়েছে, পলিথিন দিয়ে বা প্লাস্টিকের বস্তা দিয়ে ঢেকে রাখা হয়েছে, সেই চামড়াগুলোতেও কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই আড়তে এখন যে চামড়াগুলোতে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হচ্ছে, এখানে আড়তদাররা আশঙ্কা করছেন যে চামড়াগুলো লবণ দেয়া বা প্রক্রিয়াজাত করতে দেরি হওয়ার কারণে কিন্তু এখানে চামড়া ক্ষতিগ্রস্ত হওয়ারও একটা শঙ্কা দেখা দিয়েছে। তারপরেও আড়তদাররা চেষ্টা করছেন এবং অতিরিক্ত শ্রমিক লাগিয়েছেন যারা এই লবণ দেওয়ার কাজ করছেন। এবং এখনও যে অবস্থা আছে আরও প্রায় 3 থেকে 4 ঘন্টা লাগবে এখানে যে চামড়াগুলো আছে এই লবণ দেওয়ার প্রক্রিয়ার কাজ শেষ করতে। এবং এটি যত দ্রুত শেষ করা যাবে ততই কিন্তু এই চামড়াগুলো নিরাপদ হবে বা সংরক্ষণ বা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এবং এটি লবণ দেওয়ার প্রক্রিয়াটি যত বিলম্ব হবে ততই কিন্তু এই চামড়া নষ্ট হওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। এবং এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই চামড়ার হাট বা যেখানে চামড়া সংরক্ষণ করা হয়েছে সেগুলো আরও ক্ষতির আশঙ্কা করছেন এখানকার যারা আড়তদার রয়েছেন। তো আমি যদি একটু বলি, এই হাটটিতে আজকে আমি আড়তদারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন প্রায় 50 থেকে 70 হাজারের মতো চামড়া কিন্তু এই বাজারে এখন পর্যন্ত এসেছে, যেগুলো এই শম্ভুগঞ্জ, ময়মনসিংহ সহ এবং আশপাশের এলাকার এবং অন্যান্য জায়গায় কিন্তু বিশেষ করে উপজেলা পর্যায়ে বা ময়মনসিংহের সদরের চামড়া গুদামে যারা চামড়া কিনেছেন সবাই কিন্তু নিজ নিজ এলাকায় এই চামড়াগুলো লবণ দিয়ে সংরক্ষণ করেছেন।
পাচ্ছেন এবং সপ্তাহে এখানে শনিবার এবং মঙ্গলবার এখানে হাট বসে। এই হাটে কিন্তু এই চামড়াগুলো 8 থেকে 10 দিন পরে, বিশেষ করে এখন থেকে 7, 8 বা 10 দিন পরে যে বাজারটি হবে সেই বাজারে কিন্তু এই চামড়াগুলো এখানে নিয়ে আসবেন এবং তখন কিন্তু এই বাজারে চামড়ার পরিমাণ বেড়ে যায়। এখানে 3 থেকে 4 লাখ চামড়া আসে, কারণ এইটি ময়মনসিংহ ছাড়াও আশপাশের যে ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, পার্শ্ববর্তী টাঙ্গাইল, কিশোরগঞ্জ এবং সুনামগঞ্জ, সিলেট থেকেও কিন্তু এই হাটে চামড়া নিয়ে আসেন যারা চামড়া মৌসুমী ব্যবসায়ী, যারা চামড়া কিনে সংরক্ষণ করে থাকেন। তখন এই হাট বাজারে প্রায় 3 থেকে 4 লাখ চামড়া এখানে বেচাকেনা হবে এবং এখানে কিন্তু ট্যানারি মালিকরা এসে চামড়া কিনে থাকেন। তবে এখানে যারা ব্যবসায়ী আছেন, আড়তদার আছেন, তারা একটি অভিযোগ করেছেন যে ট্যানারি মালিকরা এখানে সিন্ডিকেট করে 1টি বা 2টি ট্যানারি এখানে চামড়া কিনতে আসেন, যার কারণে প্রতি বছরই যারা চামড়া কিনেন তাদের লোকসানের মধ্যে পড়তে হয়। এবার তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন যেন সবগুলো ট্যানারি মালিক যেন এখানে এসে চামড়া ক্রয় করে থাকেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন যশোর থেকে রিপন হোসেন, তার কাছে আমরা শুনবো। তবে তার আগে আমরা একটু রাজধানীর খবর জানতে চাই। আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন শম্পা বিশ্বাস। শম্পা আছেন পোস্তায়, লালবাগে। শম্পা, কি অবস্থা পোস্তায়, লালবাগে? কি ঢাকার বাইরে থেকে চামড়া আসা শুরু হয়েছে কিনা, সেখানকার সর্বশেষ অবস্থাটা আমাদেরকে বলবেন। এখানে চামড়া আসা শুরু করেছে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন কাল রাতেও এখান থেকে প্রায় 50টি চামড়ার ট্রাক হেমায়েতপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ এখানে এখন আর ওরকম অনেকটা চামড়া ধরে এরকম গুদামের সংখ্যা কমে গিয়েছে। বেশিরভাগই দোকানপাট হয়ে গিয়েছে কিংবা অন্যান্য যেসব হাসপাতাল থেকে শুরু করে নানা প্রতিষ্ঠান হয়ে গিয়েছে। ফলে এখানে অনেকটাই চামড়া রাখার গুদামের অভাব রয়েছে, যে কারণে এখন অধিকাংশ চামড়া হেমায়েতপুরে চলে যায়। এখন যারা এখানে ব্যবসায়ী আছেন তারা বলছেন যে চামড়া বিক্রি হচ্ছে, তবে আগের তুলনায় কম বিক্রি হচ্ছে। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে সরকার নির্ধারিত দামে তারা চামড়া কিনছেন কিনা, যেহেতু যারা কোরবানি দিয়েছেন বা চামড়া বিক্রি করতে আসা ব্যক্তিরা বলছেন যে তারা সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারছেন না। সেক্ষেত্রে চামড়া যারা কিনছেন সেই ব্যবসায়ীরা বলছেন যে চামড়া সরকার যে দাম নির্ধারণ করেছে সেটি আসলে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছে। যেহেতু ব্যবসায়ীরা কাঁচা চামড়া কিনছেন, অর্থাৎ লবণ মেশানো ছাড়া চামড়া, সেক্ষেত্রে দাম স্বাভাবিকভাবেই কম থাকবে, এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি জানিয়ে রাখি, এখানে বড় আকারের একটি ষাঁড়ের চামড়া 1000 টাকা বা তার উপরে বিক্রি হচ্ছে এবং ছাগলের চামড়া প্রতি বর্গ ফুট 8 থেকে 9 টাকা দরে বিক্রি হচ্ছে এবং গরুর চামড়া প্রতি বর্গ ফুট 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ সরকার নির্ধারিত দামের কিছু কমে বিক্রি হচ্ছে। সরকার এবার ঢাকার মধ্যে বড় গরুর চামড়ার প্রতি বর্গ ফুট 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে এবং ঢাকার বাইরে নির্ধারণ করেছে 50 থেকে 55 টাকা। যদিও ঢাকার ব্যবসায়ীরা বলছেন যে গরু যদি কালো রঙের কিংবা লাল রঙের হয় সেই চামড়ার দাম বেশি, এবং যদি গায়ের চামড়া হয় কিংবা সাদা গরুর চামড়া হয় তাহলে সেই গরুর চামড়ার দাম কম, কারণ এই চামড়াগুলো পাতলা হয় এবং বেশিক্ষণ টেকে না। পাশাপাশি ব্যবসায়ীরা বলছেন যে আজকে যদি বৃষ্টি হতো, তবে সেটি মুষলধারে বৃষ্টি না, ঘণ্টাখানেকের বৃষ্টি, তাহলে সেটি চামড়ার জন্য ভালো। কিন্তু যদি সারা দিন ভর বৃষ্টি হয় তাহলে চামড়ায় পচন ধরবে এবং সেটি চামড়া ব্যবসায়ী জন্য একটি শঙ্কার বিষয়। এই ছিল আমার কাছে রাজধানীর পোস্তা থেকে চামড়া বেচা বিক্রির সবশেষ খবর। রাজধানী চামড়ার লালবাগের পোস্তায় ছিলেন সহকর্মী শম্পা বিশ্বাস। সর্বশেষ তথ্য সেখান থেকে জানাচ্ছিলেন। ইতিমধ্যে রিপন আমার সঙ্গে আবারও যুক্ত হয়েছেন। রিপন, জানতে চাই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ চামড়ার বাজার রাজারহাটে আপনি রয়েছেন, সকালেও যুক্ত হয়েছিলেন, সেখানকার বাজার পরিস্থিতি আপনি বলছিলেন। এখন বাজারের কি পরিস্থিতি, চামড়ার সরবরাহ কেমন দেখছেন? গালিব, এই হাটে আমরা দেখছি যে চামড়া এখন পর্যন্ত খুব বেশি ওঠেনি, অর্থাৎ যে পরিমাণ চামড়া ওঠার কথা রয়েছে সেই পরিমাণ চামড়া ওঠেনি। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে আগামী যে শনিবার হাট রয়েছে সেই হাটে চামড়া জমজমাট উঠবে এবং বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আসবে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে প্রতি সপ্তাহে এখানে 2 দিন হাট বসে, শনি এবং মঙ্গলবার। আজকে ঈদ পরবর্তী প্রথম হাট ছিল। আমরা হাটে এসে দেখেছি যে সকাল থেকে খুব বেশি চামড়া আসেনি। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে কাঁচা যে চামড়াগুলো রয়েছে
সেই চামড়ায় লবণ লাগানোর জন্য তারা সারা রাত কাজ করেছেন। সে কারণে আজকে হাটে চামড়া তারা আনেনি। আর যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সারা দেশে যেহেতু কোরবানি হয়েছে সেই কারণে সারা দেশের যে চামড়াগুলো রয়েছে সেই চামড়াগুলো তারা এখন খরিদ করছেন। তার পরবর্তীতে সামনে যে হাটগুলো রয়েছে সেই হাটে তারা এই চামড়া ক্রয় করবেন। আপনাকে যদি আরো জানিয়ে রাখি যে খুলনা বিভাগের 10 জেলা সহ গোপালগঞ্জ, বগুড়া, নাটোর এই সমস্ত অঞ্চলের যারা ট্যানারি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে চামড়া ক্রয়ের জন্য আসেন এবং চামড়া ক্রয় করতে আসেন এই হাটে এবং এখান থেকে চামড়া নিয়ে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। এই যে চামড়া ব্যবসাকে ঘিরে প্রায় 20,000 মানুষের কর্মসংস্থান রয়েছে। এই অঞ্চলে প্রায় 2 শতাধিক আড়ত রয়েছে, সেই সমস্ত আড়তে কিন্তু বিক্রি কিনি হয়ে থাকে। আজকে একটি ছাগলের চামড়া প্রায় অপেক্ষিত রয়েছে 5 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং যে গরুর চামড়াগুলো রয়েছে সেই গরুর চামড়া 200 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছেন। যারা ব্যবসায়ী রয়েছেন, যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে যে ট্যানারি মালিক এবং যে ব্যবসায়ী রয়েছেন সেই ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে তারা বাজারে আনলে যে চামড়া সেটি দাম তারা কম পান। এ কারণে তারা যে ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে তাদের দুষছেন এবং যারা ট্যানারি মালিক যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন। আমরা তার কাছ থেকে জানছিলাম যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ যে চামড়ার বাজার রাজারহাট, সেখান থেকে সর্বশেষ তিনি জানাচ্ছিলেন যে সেখানে চামড়ার সরবরাহ এখন পর্যন্ত পর্যাপ্ত নয়। আমরা দেশের আরও অনেক জায়গার খবর জানতে চাই। আমাদের সঙ্গে আরও 2 জায়গা থেকে বগুড়া এবং নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের 2 সহকর্মী। বগুড়া থেকে হিদায়তুল ইসলাম বাবু এবং নাটোর থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। শুরুতে হিদায়তুল ইসলাম বাবু, আপনার কাছে আসতে চাই জানতে যে আপনার পেছনে চামড়ায় লবণ দেওয়ার প্রক্রিয়াটা চলছে। বগুড়ায় এখন পর্যন্ত যে লক্ষ্যমাত্রা মানে যে পরিমাণ কোরবানি হয়েছে সেখানে চামড়ার সংরক্ষণ কি একই পরিমাণে হয়েছে কিনা, নাকি এখন পর্যন্ত সেই বাকি আছে? কি অবস্থা সেখানকার? আপনি নিশ্চয়ই জানেন যে আসলে আমরা যে জুতা ব্যবহার করি কিংবা কোমরের বেল্ট, আবার বিভিন্ন যে উন্নত মানের ব্যাগ ব্যবহার করা হয়, সেই ব্যাগ, বেল্ট কিংবা জুতার যে অন্যতম উপকরণ হচ্ছে চামড়া। সেই চামড়াই কিন্তু আসলে প্রক্রিয়াজাত করা হচ্ছে বগুড়া শহরের চামড়াপট্টির এই যে এলাকাটিতে। আপনি দেখছেন যে শ্রমিকরা এখানে কাজ করছেন। একই রকমের দৃশ্য গোটা এই এলাকা জুড়ে 10-12টি যে চামড়ার গুদাম আছে সেই গুদামগুলোতে আমরা দেখেছি যে শ্রমিকরা চামড়াগুলো, গতকাল যে চামড়াগুলো সংগ্রহ করেছেন সেই চামড়াগুলোতে তারা লবণ লাগানোর মধ্য দিয়ে চামড়াগুলো যাতে নষ্ট না হয় সেই ব্যবস্থাই তারা করছেন। আমরা জেনেছি যে গোটা রাতভর এই গুদামগুলোতে শ্রমিকরা কাজ করেছেন। যেই সব গুদামে এখন পর্যন্ত লবণ লাগানো শেষ করা সম্ভব হয়নি সেই সব গুদামে কিন্তু এখনও হাত চালাচ্ছেন শ্রমিকরা। আর এর জন্য আমরা জেনেছি যে প্রত্যেক শ্রমিকের জন্য এক একটি চামড়ায় লবণ লাগাতে 30 টাকা করে আসলে মূলত পারিশ্রমিক হিসেবে তাদেরকে দেয়া হচ্ছে। এটি ছিল শ্রমিকদের বিষয়। আরেকটি বিষয় যেটি আমরা গতকাল দেখেছিলাম যে এই এলাকায় কোরবানির পর অসংখ্য চামড়া কেনাবেচা হয়েছে। চামড়া ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি যে আপনার বকরি, ছাগলের চামড়া বাদেই 60 থেকে 70 হাজার গরুর চামড়া কিন্তু কেনাবেচা হয়েছে, যার লেনদেন হয়েছে প্রায় 10 কোটি টাকা। তবে যেটি বলা হয়েছে সরকার নির্ধারিত যে দাম, আমরা জেনেছি যে 1000 টাকা সর্বনিম্ন লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী কিন্তু আসলে চামড়া যে গতকাল বিক্রি হয়নি সেটি মৌসুমী ব্যবসায়ীরা আমাদের কাছে অভিযোগ করেছে যে সেভাবে আসলে চামড়া কেনাবেচা হয়নি। এর পেছনে পেশাদার চামড়া ব্যবসায়ীরা যে অভিযোগটি করেছেন যে আসলে মূলত তাদের হাতে পুঁজি কম থাকা, ট্যানারি মালিকদের কাছে কোটি কোটি টাকা বকেয়া পড়ে থাকা, এগুলো যেমন কারণ আছে। পাশাপাশি আপনার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছিল। লবণ এবং শ্রমিক বাবদ এক একটি চামড়ায় তাদেরকে আরও অতিরিক্ত 400 টাকা করে ব্যয় করতে হয়। এই নানা রকমের যুক্তি কিন্তু পেশাদার চামড়া ব্যবসায়ীদের কাছ থেকে আমরা পেয়েছি। আর বকরি বা ছাগলের চামড়ার কথা যদি বলি, যে বড় বকরির চামড়া এবং বড় ছাগলের চামড়া ছাড়া আর কোনো চামড়া কিন্তু এখানে কেনাবেচা হয়নি। তাও 5 টাকা, আপনার 5 টাকা, 10 টাকা, 15 টাকায় সেই সব চামড়া বেচা কেনা হয়েছে। আমরা সকালেও দেখেছি যে রাস্তার আশপাশে বকরি ছাগলের চামড়া পড়েছিল এবং যেগুলো
সেগুলো পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা সেগুলো রাস্তা থেকে অপসারণ করেছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়া থেকে চামড়া প্রক্রিয়াজাতকরণ নিয়ে সবশেষ। আমরা এবার নাটোরের খবর জানতে চাই। চর বৈদ্যনাথের আড়তগুলোতে আজকেও চামড়া আসছে, সেই খবর রাখছেন আমাদের সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, কি অবস্থা চর বৈদ্যনাথের চামড়ার আড়তগুলোর? হ্যাঁ জি, আপনি যেমনটি বলছিলেন, আপনাকে একটু যদি জানিয়ে রাখি যে নাটোরে সারা রাত ধরে চামড়া কিন্তু সংগ্রহ করেছেন এখানকার যারা চক বৈদ্যনাথের যে 2 শতাধিক চামড়া ব্যবসায়ী রয়েছেন, তারা সারা রাত ধরে চামড়া সংগ্রহ করার পরে এখন তারা যে সেই চামড়াটি কিন্তু লবণজাত করতে এখন ব্যস্ত সময় পার করছেন। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে যেগুলো কুরবানি হবেন সেই কোরবানির পশুর চামড়াই কিন্তু আজকে শুধু এই চক বৈদ্যনাথের আড়তগুলোতে আসবেন। এবং গতকাল কোরবানির পর থেকে কিন্তু নাটোরের যে আশপাশের জেলাগুলো রয়েছে, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নওগাঁ এবং এই যে অঞ্চলের যে মৌসুমী ব্যবসায়ী রয়েছে, তারাই মূলত এখানে চামড়া নিয়ে আসেন এবং সেই চামড়া তারা এই সারা রাত ধরে এখানে চামড়া বেচা কিনা হয় এবং এই এই এখন তারা লবণজাত করছেন। আমরা যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শুধু গত রাতেই গরু এখানে 40,000 পিস চামড়া তারা সংরক্ষণ করেছেন। এছাড়া খাসি, বকরি সহ অন্যান্য যে চামড়া রয়েছে সেখানে 20,000 পিস চামড়া তারা সংগ্রহ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলে গত রাতে তারা শুধু 60,000 চামড়া তারা সংগ্রহ করেছে বলে আমাদেরকে এমনটি জানিয়েছেন এবং তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে আগামী 1 সপ্তাহ পরে লবণযুক্ত যে চামড়াগুলো সেটি কিন্তু এই চক বৈদ্যনাথের বাজারে তারা আসতে শুরু করবে এবং দেশের যে 25 থেকে 30টি জেলার চামড়া কিন্তু এখানে লবণযুক্ত চামড়া আসবে। এরপরে যারা ট্যানারি মালিক রয়েছেন তারা কিন্তু এখানে আসবেন এবং সেখানে চামড়া শুরু করবেন। তো এই ছিল নাটোর থেকে সবশেষ তথ্য। যুক্ত ছিলেন আমাদের সঙ্গে মাহবুব হোসেন, নাটোর থেকে চর বৈদ্যনাথের চামড়ার আড়তগুলোর সর্বশেষ তথ্য তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এদিকে দ্বিতীয় দিনের মতো